এটা অরিজিনাল ভাবে কাজ করা হয়েছে, এটা কিন্তু অরিজিনাল কাজ করা হয়েছে, বুঝছেন? কিন্তু অনেক প্রসেসিং করে কাজ করতে হয়, এভাবে ঠাস ঠাস করলে হবে না, সময় নিয়ে প্রসেসিং করে। আমার কোনটা যেটা আমি দিছি এটাও না, ওই যে ওইটা। হ্যাঁ এটা আমি আর সাবা পরে করলাম না, রান্না করে সবার পরে। আপু এভাবে করতে হয় না আপু, বিছাইতে হয়, বিছাই করে। এটা কিন্তু সুন্দর আসছে, খেয়াল করছেন? এটা আপু যেটাই করছিল, এটা অরিজিনালটা। এইগুলো এত ফাঁকা রাখবেন না, আরো ভরে দিবেন, বুঝছো? ইয়া বল না, গ্রামটা কিন্তু সুন্দর আসছে। হ্যাঁ এগুলো আরো ভরে দিবেন, তাহলে আরো ভালো লাগবে। এইটা এক সপ্তাহ ভিজাবেন না, এভাবেই শুকাবেন। হ্যাঁ এমনি নর্মাল পানির মতো। এখন ধুই কাপড়টা কার আপনার, তাহলে দেখতে পারবো আমরা। একদম খুঁটে খুঁটে সব তুলে ফেলেন। হ্যাঁ আমি লাগাই। মনে বলছিল তো, মনে বলছিল এটা কিন্তু গোলাপ, এটা কিন্তু বিট্টু না। তার মানে দেখেন এই গ্যাপগুলোতে যদি আমরা আরো ভরে দিতাম, প্রিন্টটা আরো ভালো আসতো। এখন এখানে লেখাপত্র নেই, আর এগুলো সময় নিয়ে করতে হয় বুঝছেন। আর এইভাবে না, সুন্দর সুন্দর দেখুন সেঞ্চুরি পাতা, শেপের বিভিন্ন শেপের পাতাগুলো যখন দিবেন তখন কালারগুলো দেখবেন অনেক সুন্দর আসে। দেখবা ইকো দিয়ে আসবে না, সব ধরে দিয়ে করা যায় না, আম পাতায় ভালো আসবে না। পাতা তো সুন্দর দেখতে দেখা লাগবে, পাতার শেপে কিন্তু পাতা থাকতে বিভিন্ন পাতা ইকো আছে না, ইকো ইকো প্রিন্টার দিয়ে সার্চ দিবেন, আপনারা দেখবেন। ইকো ইকো আসলে খুব প্রফেশনাল ভাবে কাজ করতে হবে। একটা পাতাও দিয়ে দাও, সুন্দর করে ফুলের শেপে বসাইতে হবে, বসানোর যত সৌন্দর্য শেপটা যেতে রয়েছে। আচ্ছা শেপটা আপা আমাদের একটা কাপড় দেন, মেরে দেন এখানে। এগুলো এখন ভালো লাগবে না, পরে ভালো লাগবে। আপা ধরেন একটু দুই শেড করতে চাই আমরা, বুঝে কিছু কিন্তু করবো না আমরা। দুইটা শেড যখন আমরা করবো কুচি দিয়ে ফেলবো, আমরা কুচি দেন আপা, কুচি দেন। দুইটা শেড যখন আমরা করবো আগে কুচি দিয়ে নেবো। আচ্ছা আমাদের এটা বাটিকের মধ্যে হলুদ কাপড় এটা করলাম, যে এটা করি সুন্দর হয়েছে, করি এটা কিন্তু ন্যাচারাল ডায়ের বাটিকটা, হরতুকি আর হীরা কস না। আচ্ছা
এটা ডাবল একটু হালকা আসছে কেন বলেন, কি বলেন? ওই যে ডবল পাট দেওয়াতে আচ্ছা, ডাবল পার্ট হলো এইটা বয়েল কাপড় না, এটা কাপড়টা মোটা ছিল। ওটা বেশি মোটা ছিল। সব আমার এলে ভালো লাগবে। আমি এটাকে হাফ বডি দিয়ে দিব, ওটাকে নিচের পাট দিয়ে দেবো। এই দেখেন এইসব কাপড় দেখবেন বিক্রি করে। হ্যাঁ, এটা সুন্দর লাগছে। আপনারা কালারিং এর মধ্যে করবেন, ধরেন টিয়ার মধ্যে আপনি হয়তো কি শিরা কস, তারপর ডিপ কালার করার চেষ্টা করবেন, লাইট করবেন না। আপু এই কালারটা কি আসছে? কোনটা? না, এটা কফি কালার আসছে, দেখো কালারটা অনেক সুন্দর। এর মধ্যে একটা কফি সুন্দর একটা কালার আসছে। হীরা কষে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, লাল করতে হলে রঞ্জন দিতে হবে, বুঝছেন? আমি রঞ্জিত বলছিলাম, রঞ্জিত না রঞ্জন, পদ্ধতি একই, ভিজিয়ে রাখতে হবে, তারপর সেটাকে এই প্রসেসে কাজ করতে হবে। এখানে কি কি আছে আপা একটু সুন্দর করে পড়ে পড়ে এরা একটু লিখে সব একটু লিখে ফেলুন। কে পড়বেন এটা? এটা কে পড়বেন? সবাই লিখবে না পড়ে একটু, তারপর আবার শেড বলে দিচ্ছি। শুনেন, এটা আমরা কুচি দিচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কুচি দিব না। আমরা কি করব, যখন দুইটা কালার শেড করব, কুচি দিব না। কুচি দিলে পারফেক্ট আসবে না। তো আমাদের পার, আমি দেখাই দিচ্ছি, আমাদের পার যদি 5 ইঞ্চি হয়, তাহলে এইখানে 5 নিব, ওখানে 5 নিয়ে আমরা এই 5 ইঞ্চিতে সেলাই করে ফেলবো। সেলাই করে টেনে, হ্যাঁ টেনে, তারপর বেঁধে পলিতে দিয়ে আবার বেঁধে ফেলবো। তাহলে এই দুই মাথা, মানে যেহেতু পার, এই দুই মাথা আমরা পলি দিয়ে মুড়াই রাখবো, আর বাকি মাথাটা আমরা কোথায় দিয়ে রাখবো? রঙে। আবার যখন এটা হয়ে যাবে খুলবো না, তখন এইটা আবার পলিতে ঢুকাই দিব, এটা আরেকটা রঙে চুপাই দিব। ধরেন আপনি ফিটকিরি দিয়ে কাজ করছেন, ফিটকিরিটা লাইট হয় না, তারপরে তো কি হয়, লাইট হয়। কারো কি দিয়ে হয়, পটাশিয়াম আর হীরাকস। লাইট করবো তুঁত বা ফিটকিরি দিয়ে, আর ডিপ করবো পটাশিয়াম বা হীরাকস। ক্লিয়ার করতে পারছি? কাজ করবেন, না করলে হবে না। এই যে দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই একটা কালার আমি কি করতে পারতাম, বিস্কিট দিয়ে লাইট করতে পারতাম, আর একটা কালার আমি এটাকে ডিপ করতে পারতাম। মুম বলে দিছি না, না বলে দিছি না। আচ্ছা লেখো, 500 গ্রাম সাদা মোম, মোম নিয়ে যাবা, নিয়ে কাজ করবা। দিব দিব 500 গ্রাম সাদা মোম। আমি আবারও বলি, যতগুলো উপকরণের নাম বলছি সব উপকরণ দিয়ে লাইট ডিপ করা যাবে। কিসের মাধ্যমে? কেমিক্যালের মাধ্যমে। দিয়েছিল গলায় তুমি। আচ্ছা, আমাদের পরিমাণ দেওয়া আছে, তুমি বসে নিয়ে গলায় না। এখন কাজ শিখে যদি কাজ না করেন হবে। টিয়া কালার দিয়ে ইয়েতে ভিজাবেন, হলুদ বা টিয়া কালার, এই বটা হরতকি দিয়ে হীরাকস একটা চুবাবেন, একটা পটাশিয়াম চুবাবেন, দেখবেন এত সুন্দর কালার আসছে। হ্যাঁ, টিয়া কালার। আপনারা কি করবেন, কালারিং কাপড়গুলো দেখেন যে ন্যাচারাল ডায়ের কাপড়গুলো, হলুদ কাপড়, হলুদ মধ্যে বাতি কি মধ্যে হলো কাপড়ের কালার হলুদ নেয়, রং কিন্তু এইটাই থাকে, বুঝছেন? কিন্তু এই ভেজিটেবল ডাইং হলুদ আসে না, কি আসে, একটু শ্যাওলা টাইপের হলুদ আসে। ওই যে কাঠটা আমি করছিলাম, শ্যাওলা আসছিল, এটাতে আপনার হীরাকস, হীরাকস দিয়ে জলপাই কালার আসে। আপনার এটা তো খয়ার, এটা তো অরিজিনাল খয়ার, ন্যাচারাল কালার আসছে, অরিজিনাল কালার আসছে।
সুন্দর আসছে তো শুধু ওই যে ভাড়াটা সুন্দর হয়নি দিতে মানে সবটাই একটা কালার হয়ে গেছে। আপনাদের অরিজিনাল সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ এখন ভালো লাগতেছে। অরিজিনাল এটা আরো ব্রাইট হবে, এটা আরো হ্যাঁ এগুলো আরো ব্রাইট হবে। ন্যাচারাল মানে কি আস্তে আস্তে কি হবে, এই যে এগুলো এখন এমন লাগতেছে জঙ্গল মঙ্গল, আপু এই কাপড়গুলো কতদিন দেওয়া যাবে না? সারা জীবন এটা এখনই ভিজাতে পারবেন। ওটা তো সেদ্ধ কাঁচা পদ্ধতি। শোনেন এখন আপনি বিভিন্ন কালার দিলেন, লাল হলুদ কমলা এটা সেটা ফুলকুল দিলেন, দিয়ে ভালো করে হালকা হালকা চেটে দিলেন, সেচে এটাকে কি করলেন, বেশি ছেঁচবেন না, তাইলে হালকা হালকা, বেশি ছেঁচলে ছাড়াই যাবে, হালকা একটু ছেঁচবেন যাতে রসটা দিয়ে, আর যদি না ছেঁচেন পেঁচে কি করবেন 4-5 দিন জাগ দিয়ে রাখবেন, মিনিমাম 3 দিন জাগ দিবেন মিনিমাম। আমরা দেখি না ডায়েরির মধ্যে কিন্তু গোলাপ রেখে দিলে একটা সময় হ্যাঁ মিনিমাম জাগ দিয়ে রেখে তারপর সেটাকে ভাপ দিয়ে নামাবেন। আচ্ছা জাগ যে দিবেন এই জন্য কি করতে হবে, আগে দিয়ে কেমিক্যাল দিতে হবে না কাপড়ে? প্রথম আমরা কি করছিলাম বলেন? আমরা এই সুতের মধ্যে দিয়ে রাখছিলাম আমরা কেমিক্যালে প্রথমে দুধ বলবো না মানে কেমিক্যাল। এগুলো একটা মানমুক্ত করে প্রথমে কাপড়টা মানমুক্ত করছি, মানমুক্ত করার পরে কেমিক্যালে ভিজে রাখছি 30 মিনিট, কেমিক্যাল থেকে খুলছি ভালো করে চিপা, তারপরে আমরা কাঁচা হতে কোনো জিনিস রাখছি দিয়া তারপর তারপরে পলিশ সহ আমরা ব্যাচে 3 দিনে চাকরি পরের দিন আমরা খাওয়া সেজটা না করছি কেন বলেন? ডিজাইনের লুকটা চেঞ্জ, ডিজাইনের লুকটা চেঞ্জ। হ্যাঁ আচ্ছা এই কাপড়টা ওয়াশ করে আবার অন্যটাই নিয়ে শুক্লাসন করে দিবেন। তোমারটা শুধু হলুদের কালারটা আসছে, আচ্ছা আমি এটা নিয়ে আসি মানে ইয়ার কালারটা আসে না, ওই যে বিটরুট কেটে দিছিল বিটরুটের কালারটা আসে না, ওর না, আগে দেখেন। কিন্তু বিটরুটের কালারটা সুন্দর আসছে, হ্যাঁ কিন্তু এটা আসলে একটা কালারও হয়নি বিটরুটের। গোলাপটা কত সুন্দর আসছে, খেয়াল করছো? হ্যাঁ গোলাপের সাথে কালার আসছে, এটা কি করবো পরে? আচ্ছা ঠিক আছে, গোলাপ আমাদের কিন্তু আরো সুন্দর পাতা আরো একদিন দেখা লাগবে না শেষা লাগবে না, আমার তো আমার সেচছি হালকা এই কুতা দিয়ে ইয়া কিনবেন, এই পাতা শেপ আছে আমাদের, দেখবেন ভিডিওতে দেখবেন এটা কি সুন্দর পেয়ে আসছে, আমাদের ভিডিও আচ্ছা ঠিক আছে। কোন জায়গাতে নিয়ে আসলাম? কিরা কালারে হটকি দিয়ে কিছু মধ্যে ভিজেতে হয়েছে এটা বুঝি না আপু, শিরাকস। মানে হটকুচি দিয়ে কি কালার করতে চাইছি আপনার খেয়াল করছেন এটা কালারটা কি সোবার আসছে? হ্যাঁ এটা অনেক সুন্দর কালার আসছে। আপনি মাকড়সা আমাকে কিন্তু বললেন, মাকড়সা কিন্তু আসছে, এই যে দেখো বাজারে যদি টাইট হতো না। আর বাঁধতে পারে তো, বাঁধাটা সুন্দর হয়নি, কালারটা সুন্দর আসছে। আচ্ছা ঠিক আছে, কালার ভালো ধুইল, বাকিটা না আসছে আমার কালার যে হয়েছে সেটা বোঝানো। হ্যাঁ কালারটা হয়েছে। আচ্ছা মাল্টিটা বুঝছি কেমন করতে হইব, সেই তোমার সঙ্গে তো বাবার আছে কথা বুঝতে পারছি না। কালকে কি যেমন করতে কি আছে আর মনটা উঠানো পড়ে গেল। মনটা উঠেছি কেন গরম পানি দিয়ে, গরম পানি আর সাথে লবণ আর হচ্ছে গুঁড়ো করে। মানে মুনটা গলে যাবে, তারপরে কতক্ষণ কাপড়ে, এটা তো কাপড় হলুদ কাপড় না, এটা হলুদের সাথে গরম পানি দিয়ে কতক্ষণ রাখতে আপনারা আমি লাইভটা কেটে আরেকটা লাইভ দিচ্ছি, আপনারা মনোযোগ করে এই ক্লাসটা লিখবেন, লিখে তারপর ছুটি। আমরা আজকে 3-4টা পেজ আপনাদেরকে নাকি ছবি তুলে পাঠিয়ে দিব। ছবি দিলাম ঠিক আছে ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি। এই যে এই লেখাগুলো আপনাদেরকে আমি ছবি তুলে দিচ্ছি, আপনারা এইভাবে কাজগুলো করবেন। এটা ছবিটা আমি দিয়ে দিচ্ছি।
টিয়া কালার হবে, তুমি একটা শাড়ি ধরো, শাড়িটা টিয়া কালারের, তখন আমরা হিরাকসের বীজ ভাবো আর হচ্ছে দিয়ে করবো। এই দেখেন আমি ফিটকিরি কাপড়ের পিস ভাগ, এই দেখেন অনেক সুন্দর কালার আসবে। আর হিরাকস দিয়ে ফিটকিরি বেশি লাগে বলছিলাম না, ডাবল। এদের সব ছবি দিলে ছবি অনুযায়ী কাজ করবেন। আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন আপা? শোনেন আপা, প্র্যাকটিস বলতে কি, যখন আপনারা আরঙের কাপড়ে করবেন সিঙ্গেল দিবেন, সিঙ্গেল দিয়ে কাজ করবেন। আর এই কাপড়গুলো খুব চলে, যারা মেলা করতে চান তারা ব্লাউজ পিস করবেন ন্যাচারাল ডায়ের। যত্ন করে কাজ করতে হবে, মোট কথা একদম বাংলা কথা যেটা। ব্লাউজ পিস দিয়ে দিলে ভালো হয় না, ব্লাউজটা পুরো সেলাই করে রেডি করে দিতে না, ব্লাউজ পিস যে যেরকম বিভিন্ন কালারের পিস, বাটিকের বিভিন্ন কালারের ব্লাউজ পিস করলে সেল হবে, সাথে একটু হাতের কাজ দিলে। আমি শাড়ি পরে যদি আমাকে ব্লাউজ পিস করে কিনবো, আমি দেখে লেগে আমার পরে আমি একটা ফিল্ম দিয়ে বলছিলাম কেন আমি ব্লাউজ পরে দেখবেন, বাটিকের অনেক ব্লাউজ আছে। অনেকেই করে দেখি ভালো লাগে। চুলি আমি একটা ব্লাউজ পিস আজকে এই পর্যন্তই, এইটুকুর জন্যই আসতে বলছি অনেকেরে। আর যেহেতু অনেকে আসে নাই, আমরা এটা আর পড়ে দিচ্ছি। আপনারা একটু বলেন, লিখে ফেলে, বেশিক্ষণ লাগবে না। ছবি দিয়ে দেন, পরলে কষ্ট লাগে। আপু অনেক খানা আছে। হ্যাঁ, আপনাদেরকে আমি গ্রুপে কিছু ছবি দিয়ে দিচ্ছি, পুরা ছবি নিয়ে লিখে নিয়ে একটু। সবাই ভালো থাকবেন আপুরা, আজকে এ পর্যন্তই। আমরা লাস্ট ফিনিশিং ওটাকে ভাপ দিয়েছি, তারপর এটাকে মেলে রাখছি। আর এটা কিন্তু ন্যাচারাল ডাই, কি দিয়ে করছিলাম জানি আপা, এটা হিরাকস অর্থ কি? আচ্ছা, একটু বিষয়ে আলোচনা করি। অনেকে আপনারা ওই যে কি জানি বলে, করেন যে মুম করেন, মুমটা ভালো বসে না। এই জন্য এখন আমাদের মুমটা করে সুন্দর বসছে এবং কাজে কোনো খুঁত নাই। তো এই মোমটা ভালো করে আগে কি করবেন, মোমটা যখন লাগাবেন আগে মোমের ডাইসটাকে পাতিলে ধরে ভালো করে গরম করে নেবেন, তারপর মোম লাগিয়ে তারপর কি করবেন, বসাবেন। মোমটা কোথায় গরম করবেন, চুলায় নাকি মোমের পাতিলেই? মোমের পাতিলে 1 মিনিট ধরে রাখবেন প্রথম, তারপর এটাকে ডাইস করবেন। আর সাবধানে করবেন, মোম না হলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু আপনি কি করতে পারবেন, মোম করে আবার হিরাকস কটা ছেড়ে ভেজান, তাহলে বিস্কিট আর কি হবে, এটা তুতের কালার। হ্যাঁ, এখন এটারে আমরা যদি এখন আমি শেড করতে চাইতেছি, তাহলে এটারে আমি কি করবো, বাঁধবো, বেঁধে আরেকটা কালারে চুবাবো, তাহলে 2টা কালার চলে আসবে। না হ্যাঁ। সেটাই জিজ্ঞাসা করছিলাম যে দুধ দিয়ে ভিজানোর পরে শুকানোর পরে কি হিরাকস সে ভিজানো যাবে কি? খেয়াল করেন, আমার যে ফিটকারি দিয়ে করছি এটা বিস্কিট লাইট হয়েছে, তুতে করছি একটু ডিপ হয়েছে, আবার পটাশিয়াম হিরাকস দিছি কালচে হয়ে গেছে। তাহলে লাইট ডিপ ডিপ তারপর ডিপ, একদম বেশি ডিপ আসতেছে কি দিয়ে, হিরাকস দিয়ে। পটাশিয়াম আর হিরাকস, পটাশিয়ামটা তাও একটু কম, তবে তুতের কাজটা কম সুন্দর হয় না। ভালো লাগছে। সব লাইট আসছে, ওই যে এটা মনে হয় একটা স্ট্যান্ডার্ড কালার, চিপ চিপ লাইট আসছে। আপনারা ভালো থাকবেন, আমি ছবি দিয়ে দিচ্ছি গ্রুপে।